মধ্যপ্রাচ্যে বড় পরিসরে যুদ্ধের ঘণ্টা বাজছে। ইসরায়েলের দখলদারি আচরণ ও এতে যুক্তরাষ্ট্রের একচেটিয়া সমর্থনে এই অবস্থা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী নিউ ইয়র্ক টাইমস বলছে, 1967 সালে আরব ইসরায়েল যুদ্ধের পর থেকে সংঘাতময় এই অঞ্চলটি বর্তমানে সবচেয়ে বিপজ্জনক মুহূর্তে পৌঁছেছে। একের পর এক ইসরায়েলি আগ্রাসনে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি মধ্যপ্রাচ্য। এর প্রভাবে টালমাটাল বিশ্ব অর্থনীতি। গাজা ও লেবাননে একের পর এক হামলা চালাচ্ছে ইসরায়েল। পাশাপাশি সিরিয়া ও ইয়েমেনেও মাঝে মধ্যেই ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইসরায়েলি সামরিক বাহিনী। তবে এতদিন পদক্ষেপ না নিলেও হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার জেরে ইসরায়েলের কয়েকটি বড় শহরে 180টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। জবাবে পাল্টা হামলার হুমকি দিয়েছে তেল আবিব। এতে মধ্যপ্রাচ্য জুড়ে আরও বড় পরিসরে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এমন শঙ্কা আরও বেড়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের নীতির কারণে। যুদ্ধ এড়ানো সম্ভব বলে জানালেও এর পক্ষে কোনো উদ্যোগ নিতে দেখা যাচ্ছে না যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্টকে। উল্টো ইসরায়েলকে রক্ষায় সব ধরনের পদক্ষেপ গ্রহণের কথা জানান তিনি। ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানায়, যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলোর পরিস্থিতি নিয়ন্ত্রণের ব্যর্থতা বিশ্বকে আরও গভীর সংকটের দিকে নিয়ে যাচ্ছে। এতে আরও বলা হয়, শুধু মধ্যপ্রাচ্য নয়, চীন, তাইওয়ান, রাশিয়া, ইউক্রেন পরিস্থিতি মোকাবেলাতেও ব্যর্থ হয়েছে পশ্চিমা দেশগুলো। ডেমোক্রেটিক পার্টির সাবেক কংগ্রেসওম্যান জেন হারম্যান দ্য গার্ডিয়ানকে দেয়া সাক্ষাৎকারে শঙ্কা প্রকাশ করে বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্র সবচেয়ে বড় যুদ্ধ ঝুঁকির মধ্যে রয়েছে। উদ্বেগ প্রকাশ করে বলেন, মধ্যপ্রাচ্য ইস্যুতে বড় যুদ্ধে জড়িয়ে যেতে পারে খোদ যুক্তরাষ্ট্র। নাদিরা জাহান, দীপ্ত বার্তাকক্ষ। পুরো ঘরে আমার মালামাল সহ একবারে চাপা দিয়ে লইয়া পুড়ে গেছে। এটা মুখে বল দেখবে যাবে না যে রাস্তা কতটুক দিয়ে ভাঙছে। 200 বছর আগের ঐতিহ্য মাটির ঘর ছিল, ওই মাটির ঘরগুলো একবারে ভাঙ্গা নিচে পড়ে গেছে। মানুষের তো অসহায়, করার কিছু নাই। দীপ্ত সংবাদ, সবার আগে, জনস্বার্থ।